আমরা মা, আমরা সুপার মম। কারণ আমরা পারি, আমরা অনেক কিছুই পারি যা অন্য কেউ পারে না। মাতৃত্বের মধ্যে আছে অনেক বড় একটা শক্তি, যে শক্তি সত্যি হয়তো এক অনন্য শক্তি যা ভগবান মেয়েদের দিয়ে থাকে। শুরুতে তা বোঝা যায় না, বোঝা যায় যখন আমরা একটি সন্তানের মা হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যা ধৈর্য শক্তি নেই সে সেই ধৈর্য শক্তি পাবে যখন সে একটি সন্তানের মা হবে। তাহলে বুঝতেই পারছেন, একটা সন্তানের মা হওয়ার জন্য তার মধ্যে ধৈর্য শক্তি অসম্ভব পরিমাণে থাকে, না হলে কখনোই সন্তানকে বড় করা যায় না। অনেক ধৈর্য, পরিশ্রম এবং যত্ন ভালোবাসার ফলাফলে আমরা হয়ে উঠি একটি মা। সন্তান স্নেহের জন্যই আমাদের সন্তান লালন পালন। এটা কোনো দায়িত্ব নয়। যদি এটাকে বিশাল বড় একটা দায়িত্ব ভাবেন, তাহলে কিন্তু সন্তান স্নেহকে বুঝতে পারবেন না। কর্মফলের আশায় সন্তান লালন পালন নয়, শুধুমাত্র সন্তানের স্নেহে বশবর্তী হয়েই আমরা সন্তানকে প্রতিপালন করে থাকি। তার যত্ন, সুবিধা অসুবিধা সব কিছুতে তার পাশে থাকার চেষ্টা করি। তাদের এই আদো আদো গলায় মা ডাকটা শোনার জন্যই পৃথিবীর যে কত মহিলা অপেক্ষা করে থাকে। সেই ডাক যখন কোনো মেয়ে শোনে, তখন তার মন অসম্ভব এক অদ্ভুত ভালোবাসায় ভরে যায়, যা বোঝানো যাবে না, যা শুধু তারাই বোঝে যখন তারা মা হয়। সন্তান যখন গর্ভাবস্থায় থাকে, তখন 6-7 মাস বয়সে যখন তাদের পেটের মধ্যে লাথি অনুভব করি, তখন সেটা যেন এক অদ্ভুত আনন্দের। তখন থেকেই সেই মাতৃত্ব নামক আনন্দটা শুরু হয়ে যায়। আর সেই আনন্দটা পরিপূর্ণ হয় যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়, যেদিন আমরা জন্ম দিই সন্তানের। সেই দিনটি যতই সেই মেয়েটি যন্ত্রণায় ছটফট করুক না কেন, সন্তানকে কোলে নিয়ে সেই আনন্দের কাছে সেই শারীরিক যন্ত্রণাটা কিছুই না। এর থেকেই বোঝা যায় শারীরিক যন্ত্রণাও লাঘব হয়ে যায় শুধুমাত্র সন্তানের মুখের হাসিতে। আমরা মা হিসাবে ভীষণভাবে গর্বিত। আমরা কাউকে প্রমাণ দিতে চাই না যে আমরা কতটা সফল। আমরা হয়তো অনেকেই নিজের সন্তানের জন্য নিজের চাকরি ছেড়েছি, বা হয়তো অনেকেই নিজের শখকে অপূর্ণ রেখেছি, কিন্তু তার জন্য আক্ষেপ হয় না। হয়তো পরেও সময় পাবো সেই স্বপ্নগুলো পূরণ করার। কিন্তু এই মাতৃত্বকে পর্যাপ্ত পরিমাণে উপভোগ করার মধ্যে যে অদ্ভুত আনন্দ রয়েছে, অদ্ভুত স্নেহ ভালোবাসা রয়েছে, তা হয়তো কোনো কাজেই পাওয়া যায় না। হ্যাপি মাদার্স ডে।